গোটা জাতি, গোটা সমাজ, পলিটিক্যাল লিডাররা ব্যস্ত থাকেন এবং তিনি যেটা চান সেটাই করি আমরা। গত 16 বছরে যেটা করেছি এখনো সেটা শুরু হয়ে গেছে আবার। আপনারা জানেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অলরেডি জ্বালানি সংকট শুরু হয়ে গেছে। অসংখ্য হরমুজ প্রণালী সংকট আগামীতে বাংলাদেশ সারা পৃথিবীতে দেখা দেবে। পৃথিবী বর্তমানে কিছু শাসকের জন্য যে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা আগামী 50 বছরের সমাধান হবে কিনা ঠিক নেই। সেই জন্য কোনো প্রণালীর উপর ডিপেন্ড না করে, কোনো বৈশ্বিক শক্তির উপর ডিপেন্ড না করে আমাদেরকে নিজস্ব পায়ে দাঁড়াতে হবে, বিশেষ করে জ্বালানি। আবারও বলছি, জ্বালানি সংকট সমাধান না করে অর্থনীতিকে কখনো সচল রাখা যাবে না। কয়েকদিন আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমার রুমে আসছিলেন। এখানে একটা সেমিনার ছিল এনার্জি রিপোর্টারদের, সেখানে শেষ করে পরে আমার রুমে গেছেন অমিত সাহেব। সেখানে প্রায় 1 ঘন্টা কথাবার্তা বললাম। আমি আজকের অনুষ্ঠানে আসার আগেই এ সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। বাংলাদেশকে বর্তমানে জ্বালানি সংকট থেকে উত্তরণ করতে হলে সৌর বিদ্যুতের বিকল্প নেই। কারণ একটু আগে জাকির ভাই বলছেন মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি। আর আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা কোনো সার্ভে করি না, জনগণের মতামত নেই না, বিশেষজ্ঞদের মতামত নেই না। একটি ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য গোটা জাতি, গোটা সমাজ, পলিটিক্যাল লিডাররা ব্যস্ত থাকেন এবং তিনি যেটা চান সেটাই করি আমরা। গত 16 বছরে যেটা করেছি এখনো সেটা শুরু হয়ে গেছে আবার। সুতরাং সমস্যা যেখানে ছিল সেখানে রয়ে যাচ্ছে। আর এটার জন্য ভুক্তভোগী হচ্ছে আমরা সবাই, আপনি, আমি, আমজনতা। গ্রামের কৃষকদের আর্তনাদ অলরেডি শুরু হয়ে গেছে। তারা বিদ্যুৎ পাচ্ছে না, সেচ ব্যবস্থা টোটালি হচ্ছে। এর থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে সৌর বিদ্যুৎ। আমরা যেহেতু তৃতীয় বিশ্বের একটি অত্যন্ত দরিদ্র দেশ, আমাদের অর্থনীতিকে চলতে হবে গেরিলা কায়দায়, যেখান থেকে আমরা ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে, ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে, ছোট ছোট কাজের মধ্য দিয়ে আমাদের টিকে থাকতে হবে। আমরা পরাশক্তিদের মতো বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে আমরা পারবো না। আমি 3টা উদাহরণ আপনাদের সামনে দিই। কাপকো কোনো রকম সার্ভে ছাড়া, বিশেষজ্ঞদের মতামত ছাড়া একটা বিশাল প্রজেক্ট নেওয়া হলো। সেটা এখন জাতির এবং দেশের ইতিহাসে সবচেয়ে অর্থনীতির একটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সেই আপনি আজও গোটা জাতি ভুগতেছে কোনো সার্ভে করা ছাড়া, বিশেষজ্ঞ মতামত ছাড়া কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র বাঁধ তৈরি করা হলো। সেটার অর্থনীতি ভূ রাজনীতিকে পরিবর্তন করে দিয়েছে। গত 50 বছরে অসংখ্য মানুষের রক্ত ঝরেছে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে। সর্বশেষ মেগা প্রজেক্ট করলো রূপপুর, যেটা একটু আগে জাকির ভাই বলছেন, সেই পয়সা দিয়ে কত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেত। আমি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, কোনো ব্যক্তির স্বার্থ নয়, প্রতিষ্ঠানের স্বার্থ নয়, জাতির স্বার্থে আজকে যে আলোচনাটা করছেন বিশেষজ্ঞরা, এটা তুলে ধরবেন জাতির স্বার্থে। কারণ আমরা যেদিকে আগাচ্ছি, আগামী 3 মাসের মধ্যে ভয়াবহ সংকট দেখা দেবে বাংলাদেশে। আমি অমিত সাহেবের সাথে কয়েকদিন আগে আবার রুমে আলাপ করি, যেটা টের পেয়েছি, যদি উনি স্বীকার করতে চাননি, যেহেতু দায়িত্বশীল পর্যায়ে আছেন, সামনে অত্যন্ত বড় সংকট আছে। আমরা আমাদের লেখনীর মাধ্যমে, কথার মাধ্যমে, টকশোর মাধ্যমে এই সমস্যাটা সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে এটি আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।